গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 21 ফেব্রুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। আজকে যেহেতু ফ্রাইডে, তোমাদের সকালবেলা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পর ম্যাথের ক্লাস থাকছে 9টায়, তারপরে থাকছে ইংলিশ কেস স্টাডি, এটা আজকে তোমাদের অফ থাকবে। বাদ বাকি ডাব্লিউবিপি কেপি এসআই কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেরকম তোমাদের হয় 10টা 30 থেকে হবে, ডাব্লিউবিপি জিকে বুস্টার কেস স্টাডিতে হবে, এবং রেলওয়ে তোমাদের আজকে সায়েন্স জিকে হবে না, রেলওয়ের একটা এখানে তোমাদের ম্যারাথন ক্লাস করানো হবে, ঠিক আছে? তো এই সমস্ত ক্লাসগুলোর জন্য তোমরা টেলিগ্রামে একটু যুক্ত হয়ে থেকো। যারা যারা ইউটিউব থেকে নোটিফিকেশান পাচ্ছ না, ইউটিউবে অনেকগুলো ক্লাস হলে কি হয়, নোটিফিকেশানের একটু প্রবলেম হয়, তো সে কারণেই তোমাদেরকে বলা টেলিগ্রামে সবাই অবশ্যই জয়েন করে থাকবে, তাহলে কখন কোথায় কোন এক্সামের জন্য ক্লাস হচ্ছে তোমরা বুঝতে পারবে। তো প্রথম প্রশ্ন আজকে আমাদের যেটা, সেটা হচ্ছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। আমরা জানি দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? রেখা গুপ্তা। বিজেপি নেত্রী এবং শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তাকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী মনোনীত করা হয়েছে। কোথাকার বিধায়ক এটা একটু দেখবে, কোন বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। 27 বছর পর রাজধানীতে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি আবার ক্ষমতায় এসেছে অ্যাকচুয়ালি। তো দিল্লি বিধানসভা নির্বাচনে 70টা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি 44টা আসন পেয়েছে। দিল্লি গঠিত হয় 1911-তে 12 ডিসেম্বরে। কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে এটা মর্যাদা লাভ করে 1956-এ। রাজধানী তো দিল্লি, আন্তর্জাতিক সীমানা কোনো নেই। রাজ্যের সাথে যদি দেখি, দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে, হরিয়ানা আর উত্তরপ্রদেশ। টোটাল 11টা জেলা রয়েছে, সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 70টা আসন রয়েছে, রাজ্যসভার 3টে আসন, লোকসভার 7টা আসন, হাইকোর্ট হচ্ছে দিল্লি হাইকোর্ট। প্রথম লেফটেন্যান্ট গভর্নর আদিত্যনাথ ঝা, প্রথম মুখ্যমন্ত্রী ব্রহ্মপ্রকাশ, বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সুষমা স্বরাজ শীলা দীক্ষিতের অতিশী মার্লেনার পর চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা, এবং দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নবম ব্যক্তি। রেখা গুপ্তা বিজেপি শাসিত রাজ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন। কংগ্রেস এর শীলা দীক্ষিত 1998-2013 সাল পর্যন্ত সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী। বিজেপি সুষমা স্বরাজের 52 দিনের সবচেয়ে কম মেয়াদী মুখ্যমন্ত্রী। সুষমা স্বরাজ ইন সিটি দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রীও ছিলেন। স্টেট অ্যানিমাল এখানকার নীলগাই, স্টেট বার্ড স্প্যারো, স্টেট ট্রি হচ্ছে ফ্ল্যামবয়ান্ট। এটা ভারতের জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম শহর। এডওয়ার্ড লুটিয়েন্স রাজকীয় রাজধানী দিল্লির স্থপতি আর ডিজাইনার ছিলেন। হার্বার্ট বেকার ভাইসরয় হাউস নির্মাণের সাথে যুক্ত ছিলেন নতুন দিল্লিতে, মানে উত্তর দক্ষিণ ব্লকের নতুন দিল্লি ভবনে। আচ্ছা, তোমাদের মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ইবুক সেকশনে পাবে, A4 সাইজের পিডিএফ। আর যদি এই সমস্ত পিডিএফ মানে ধরো 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, 2024-এর মানে দুটো পার্টে রয়েছে, এই দুটো পার্ট প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত জিকে তালিকা, স্ট্যাটিক জিকে তালিকা, আর তার সাথে 2024-এর মক টেস্ট, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট আর স্ট্যাটিক জিকের মক টেস্ট, এই সমস্ত কিছুটা তোমাদের একটা কোর্সে করে দেওয়া হয়েছে সুবিধের জন্য, কেননা মক টেস্ট কোর্স ছাড়া হয় না। তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকে তোমরা একসাথে এই পুরো জিনিসটা তোমরা এই কোর্স সেকশনে পেয়ে যাবে। যারা কমেন্ট করো প্র্যাকটিসের জন্য, তোমরা এখান থেকে পুরো জিনিসটা পেয়ে যাবে, তোমাদের এটা পুরো হেল্পফুল হবে রেলওয়ের জন্য। আর 25শে ফেব্রুয়ারি তোমাদের দুটো গুরুত্বপূর্ণ ব্যাচ স্টার্ট হচ্ছে, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন 3 সমস্ত পরীক্ষার জন্য, আর রেলওয়ে গ্রুপ ডি স্পেসিফিক ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ এখানে রেলওয়ে গ্রুপ ডির পুরো সিলেবাস তোমাদের কভার হবে। আর নিপুণ ব্যাচটা ম্যাথ রিজনিংয়ের যারা যারা ফাউন্ডেশন চাইছিলে তাদের জন্য 26 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। বাদ বাকি বুলেট ব্যাচও রয়েছে, এটা এনটিপিসি গ্রুপ ডির জন্য অলরেডি আমাদের চলছে। পরিবর্তন ব্যাচ ডাব্লিউবিপি কেপি, প্রাপ্তিটা এসএসসি ফাউন্ডেশন। তোমাদের যদি এখানে বুঝতে অসুবিধা হয়, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করবে। কোয়ারিজ যদি কিছু থাকে এই নাম্বারে যোগাযোগ করবে তোমরা, এবং যেটাতে জয়েন করা করে নিও। নেক্সট আমাদের হচ্ছে অরুণাচল প্রদেশে পুনর্গঠিত দুলারি কন্যা প্রকল্পের অধীনে, অরুণাচল প্রদেশে পুনর্গঠিত দুলারি কন্যা প্রকল্পের অধীনে কন্যা সন্তানের প্রাতিষ্ঠানিক জন্মের জন্য সংশোধিত স্থায়ী আমানতের পরিমাণ কত? তো এখানে হচ্ছে তোমার 30,000। কেমন? দুলারি কন্যা প্রকল্পের সংস্কার, আমরা দেখি কন্যা সন্তানের প্রাতিষ্ঠানিক জন্মের জন্য স্থায়ী আমানতের পরিমাণ 20,000 থেকে বাড়িয়ে 30,000 করা হয়েছে। ডিবিটি এর মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অতিরিক্ত 20,000 টাকা প্রতি, যার ফলে প্রতি সুবিধাভোগী মোট 50,000 টাকা। অ্যাকচুয়ালি দুলারি দেখো মেন ব্যাপারটা হচ্ছে 20,000 ছিল, এটাকে 30,000 করা হয়েছে, বাড়িয়ে 30,000 করা হয়েছে। তারপরে একাদশ শ্রেণীর ভর্তির জন্য অতিরিক্ত 20,000 টাকা, যার ফলে মোট এখন 50,000 টাকা।
দুলারি কন্যা প্রকল্প হচ্ছে অরুণাচল প্রদেশের একটা সরকারি উদ্যোগ, যার লক্ষ্য হচ্ছে লিঙ্গ বৈষম্যকে নিরুৎসাহিত করা, কন্যা শিশুর জন্ম শিক্ষার প্রচার করা। সম্প্রতি অরুণাচল প্রদেশ সরকার প্রতিটা কন্যা সন্তানের জন্মের জন্য স্থায়ী আমানতের পরিমাণ 20,000 থেকে বাড়িয়ে 30,000 করেছে। গঠন 20 ফেব্রুয়ারি 1987 হয়েছিল অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। আন্তর্জাতিক সীমানা 3টে দেশের সাথে রয়েছে, চীন, ভুটান, মায়ানমার। দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে, নাগাল্যান্ড, আসাম, আর টোটাল 26টা জেলা রয়েছে। সরকারি ভাষা ইংরাজি। বিধানসভার 7টা আসন, রাজ্যসভার 1টা আসন, লোকসভার 2টো আসন। হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট। প্রথম রাজ্যপাল বিশ্বনারায়ণ সিং, বর্তমান রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কাইভালিয়া ত্রিবিক্রম পটনায়ক। প্রথম মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু থুনগান, আর বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন পেমা খান্ডু, নবম চিফ মিনিস্টার অফ তোমার হচ্ছে অরুণাচল প্রদেশ। স্টেট অ্যানিম্যাল মিঠুন বা গয়াল, স্টেট বার্ড গ্রেট হর্নবিল, স্টেট ট্রি হলং। অরুণাচল প্রদেশ 1972 সাল পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত সংস্থা হিসাবে পরিচিত ছিল। তারপর 2025 সালের ফেব্রুয়ারিতে কাতারের আমিরের ভারত সফরের সময় ভারত আর কাতারের মধ্যে কতগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল? তো দেখো এখানে মোট 5টা সমঝোতা স্মারক আর 2টো চুক্তি হয়েছিল। ভারত আর কাতার 17 এবং 18 ফেব্রুয়ারি 2025-এ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ভারত সফরের সময় 5টা সমঝোতা স্মারক আর 2টো চুক্তি স্বাক্ষর করেছে। 5টা সমঝোতা স্মারক আর 2টো চুক্তি কি দেখে এখানে চুক্তিটা দেখো। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার, আয়ের উপর কর সংক্রান্ত আর্থিক ফাঁকি প্রতিরোধের চুক্তি, এই 2টো চুক্তি এখানে হয়েছে। 5টা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেগুলো, সেটা হচ্ছে আর্থিক এবং অর্থনৈতিক সহযোগিতা, উভয়ের মধ্যে যুব আর ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা, নথিপত্র এবং আর্কাইভের ক্ষেত্রে সহযোগিতা, ইনভেস্ট ইন্ডিয়া এবং ইনভেস্ট কাতারের মধ্যে সহযোগিতা, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং কাতার বিজনেস অ্যাসোসিয়েশন ব্যবসায়িক সম্পর্কের উন্নয়নের জন্য। তারপর সম্প্রতি 10th ইন্টারন্যাশনাল ওমেন্স কনফারেন্সের উদ্বোধন কে করেছেন? 10th ইন্টারন্যাশনাল ওমেন্স কনফারেন্সের উদ্বোধন করেছেন দ্রৌপদী মুর্মু। আর্ট অফ লিভিং সেন্টারে আন্তর্জাতিক মহিলা সম্মেলনের 10th এডিশনের উদ্বোধনী অধিবেশনের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, এর থিম ছিল জাস্ট বি। এইমড ছিল কি? এম হচ্ছে তোমার ছিল ইন্সপায়ার এভরি ওমেন টু লুক উইদিন দ্য ডিসকভার আ ট্রেজার ট্রাভ অফ ভার্চুজ, ট্যালেন্টস অ্যান্ড মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রেংথ। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2025 কোথায় শুরু হয়েছে? নিউ দিল্লিতে স্টার্ট হয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2025। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2025 14 থেকে 16 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম মানে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এটা TV9 নেটওয়ার্ক আর রেড হ্যাট কমিউনিকেশন দ্বারা সংগঠিত। ইন্ডাস্ট্রি লিডার্স, ট্রাভেলার্স আর ব্র্যান্ডসদেরকে একসাথে করে আর কি। ফেস্টিভ্যাল ফোকাস কি ছিল? ইমার্সিভ, রেসপন্সিবল অ্যান্ড মিনিংফুল ট্রাভেল এক্সপিরিয়েন্সেস। কৃষকদের আয় বাড়াতে আর ফসল কাটার পরে ক্ষতি কমাতে সোলার ডিহাইড্রেশন টেকনোলজি তৈরি করেছে কে? করেছে হচ্ছে তোমার IIT কানপুর। সোলার ডিহাইড্রেশন টেকনোলজি করেছে IIT কানপুর। সৌরশক্তি ব্যবহার করে কৃষি পণ্য সংরক্ষণের জন্য একটা উদ্ভাবনী সৌর ডিহাইড্রেশন কৌশল। এই পদ্ধতিটা কৃষকদের শুকনো ফল আর শাকসবজি পণ্যগুলোকে সঞ্চয় আর ভালো দামে বিক্রি করার জন্য একটা সাশ্রয়ী উপায় প্রদান করবে, যাতে ফল তাড়াতাড়ি শুকিয়ে না যায় আর কি। তো এটা ন্যাবার্ড দ্বারা সমর্থিত হয়েছে প্রকল্পটা। এটার উদ্দেশ্য অপচয় কমানো আর কৃষকদের আয় বৃদ্ধি করা। তারপর হচ্ছে ইমাজিন আ ওয়ার্ল্ড উইথ মোর ওমেন ইন সায়েন্স ক্যাম্পেইন স্টার্ট করেছে কোন অর্গানাইজেশন? ইমাজিন আ ওয়ার্ল্ড উইথ মোর ওমেন ইন সায়েন্স, এটা করেছে ইউনেস্কো। এই ক্যাম্পেইনটা বিজ্ঞানে আন্তর্জাতিক নারী আর কন্যা শিশু দিবসের 10তম বার্ষিক চিহ্নিত করে, মানে 10তম বার্ষিকীটাকে চিহ্নিত করে। হ্যাশ এভরি ভয়েস ইন সায়েন্স ব্যবহার করে বিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রচার করে। জাতিসংঘের সাধারণ পরিষদ 2015 সালে 11 ফেব্রুয়ারিকে বিজ্ঞানে আন্তর্জাতিক নারী আর মেয়েদের দিবস হিসাবে ঘোষণা করেছে। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কোর হেডকোয়ার্টার রয়েছে ফ্রান্সের প্যারিসে। এটা 1945-এর 16 নভেম্বর এস্টাবলিশড হয়েছিল। মেম্বার কান্ট্রি রয়েছে 193টা, যার মধ্যে সহযোগী সদস্য 12টা। হেড অ্যাজুলে রয়েছেন বর্তমানে প্যারিসের ইউনেস্কো আন্তর্জাতিক শিক্ষা পরিকল্পনা ইনস্টিটিউটও রয়েছে। এটা তোমাদের NTPC-তেই এসেছিল। ঠিক আছে, তোমাদের দেখবে আমরা যারা যারা বুলেট ব্যাচে আছো, ঠিক আছে, তাদেরকে কিন্তু এরকমভাবে সুন্দর করে তোমাদের কোনটা কোন NTPC-তে আছে, এসছে না এসছে, ঠিক আছে, বা প্রাপ্তিতে যারা আছো কোনটা SSC-তে এসছে না আসছে, এইভাবে তোমাদেরকে ওখানে সুন্দরভাবে রেডি করে দেওয়া আছে। যারা যারা রেলওয়ে গ্রুপ ডিতে জয়েন করবে তাদের ক্ষেত্রেও তোমরা ওইভাবেই পাবে, এবং এগুলো খুব ভালোভাবে করো।
এইটা দেওয়ার কারণ একটাই, যে তোমরা যাতে বুঝতে পারো অ্যাকচুয়ালি কোন টপিক থেকে কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে। এতে আমাদের একসাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে সাথে পুরো টপিক পড়া হবে, দুটো একসাথে প্যারালালি হয়ে যাবে আর কি, আলাদা করে আর প্রিভিয়াস ইয়ার তোমাদের করে এটা করতে হয় না। যাই হোক, চাঁদের দক্ষিণ মেরু অন্বেষণের জন্য কোন দেশের চেঞ্জ 8 লুনার মিশন এ যোগ দিয়েছে পাকিস্তান? এটা চেঞ্জ 8 লুনার মিশনে যোগ দিয়েছে তোমার চীন, চায়নার একটা মিশন। এটা পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো 2028 সালের চেঞ্জ 8 চন্দ্র অভিযানে চীনের সাথে পার্টনারশিপ করছে। এটা 2028 সালে উৎক্ষেপণ করা হবে, ঠিক আছে। চেঞ্জ E8 মিশনটা হচ্ছে চীনের একটা পরিকল্পিত রোবোটিক মিশন, যারা চন্দ্রের দক্ষিণ মেরু অন্বেষণ করতে আর ভবিষ্যতের আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্রের জন্য প্রযুক্তিগত পূর্বাভাস প্রতিষ্ঠা করবে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে কে মনোনীত হয়েছেন? পল কাপুর। ভারতীয় বংশোদ্ভূত একজন নিরাপত্তা বিশেষজ্ঞ পল কাপুর মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে মনোনীত হয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দ্বারা। দক্ষিণ এশীয় নিরাপত্তার পারমাণবিক নীতি নিয়ে বেশ কিছু প্রভাবশালী বই রচনা করেছেন, যার মধ্যে রয়েছে জেহাদ অ্যাজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি 2016 সালে রিলিজ হয়েছিল, ডেঞ্জার্স ডিটারেন্ট 2007 সালে রিলিজ হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড দ্য বোম 2010 সালে রিলিজ হয়েছিল, দ্য চ্যালেঞ্জ অফ নিউক্লিয়ার সিকিউরিটি 2024 সালে রিসেন্ট এটা কিন্তু রিলিজ হয়েছিল। তারপরে বার্সেলোনায় অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স গোল্ড লেভেল প্রতিযোগিতায় 56 মিনিট 42 সেকেন্ডে হাফ ম্যারাথন বিশ্ব রেকর্ড কে করেছেন? এটা করেছেন জ্যাকব কিপলিমো, উগান্ডার জ্যাকব কিপলিমো 2025 বার্সেলোনা হাফ ম্যারাথনে নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন 56 মিনিট 42 সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করে। 2024 সালে ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচা কর্তৃক স্থাপিত 57 মিনিট 30 সেকেন্ড সময় পূর্ববর্তী রেকর্ড ছিল আর কি, এর আগে এরকম ছিল, এখন সেটা 56-42 হয়ে গেছে। গ্রেফি কাম ওর দ্বিতীয় স্থান অর্জন করেছেন 58 মিনিট 44 সেকেন্ড করে। স্যামুয়েল মাইলু 59 মিনিট 40 সেকেন্ডে সময় করেছেন, দুজনই কেনিয়ার। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নিই। কাবেরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরির কাছে তাল কাবেরী। কোন নদীটি নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে? এটা হয়ে যাবে কোশি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন নদীটি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে? আর সর্দার সরোবর প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 28 ফেব্রুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স। আয়ুষ্মান ভারত ভয়া বন্দনা যোজনা সম্প্রতি কোথায় চালু হয়েছে? তো দেখো, এটা চালু হয়েছে কোথায়? পুদুচেরিতে। ভারতের প্রথম ওপেন এয়ার আর্ট ওয়ার্ল্ড মিউজিয়াম কোথায় উদ্বোধন করা হয়েছিল? নয়াদিল্লিতে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি কোন নদীর উপর একটি আভ্যন্তরীণ জলপথ টার্মিনাল উদ্বোধন করেছেন? ব্রহ্মপুত্র। করোনা আরোগ্য সুরক্ষা পদ্ধতি প্রকল্প, যেটা সম্প্রতি সংবাদে ছিল, কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কেরালা। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সভাপতি পদে কে নিযুক্ত হয়েছেন? চরণজিৎ সিং নন্দা। কোন সংস্থা উদ্যান পালন উন্নয়ন প্রকল্পের জন্য উত্তরাখণ্ড সরকারের উদ্যান আর খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে? জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। উইপ্রো কনসাল্টিং এর ম্যানেজিং পার্টনার এবং গ্লোবাল হেড হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অমিত কুমারকে। প্রবীণ তেলেগু অভিনেত্রী এবং প্রযোজক শ্রীকৃষ্ণ ভেনি 102 বছর বয়সে মারা গেছেন। 2004 সালে শ্রীকৃষ্ণ ভেনি কোন মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছিলেন? রঘুপতি ভেঙ্কাইয়া পুরস্কার। কোন কেন্দ্রীয় মন্ত্রী বর্জ্য পুনর্ব্যবহার আর জলবায়ু পরিবর্তন 2025 সম্মেলনের উদ্বোধন করেছিলেন? ভূপেন্দ্র যাদব। ভারত আর নেপালের মধ্যে বিজ্ঞান আর প্রযুক্তি সহযোগিতা জোরদার করার জন্য কোন প্রতিষ্ঠান একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? এটা করেছে CSIR এবং NAST ন্যাস্ট। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।